ফ্রেন্ডস, যে প্যারাসিটামল খেয়ে মানুষের জ্বর, অনেক সময় হালকা দেহের ব্যথা, মাথা ব্যথা, শরীরের দুর্বলতা কমে, সেই প্যারাসিটামল মানুষের জীবনের মৃত্যুর কারণ হতে পারে। কিভাবে খেলে এবং কোন সব রোগীরা খেলে প্যারাসিটামল খাওয়ার মাধ্যমেই তার প্রাণনাশের হুমকি হতে পারে, জীবনের ঝুঁকি বেড়ে যেতে পারে এবং তার দেহের লিভার, কিডনি কিংবা ভাইটাল অর্গানের ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে, সেই সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আজকের এই বিশেষ আলোচনা। তাই না কেটেই সম্পূর্ণরূপে দেখবেন। যারা এখনো সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। প্যারাসিটামল অনেক বেশি পরিমাণ বহুল প্রচলিত একটি ঔষধ এবং এটি গ্রহণে সাধারণত দেহের হালকা ব্যথা, মাথা ব্যথা এবং অনেক সময় গায়ে জ্বর, তীব্র জ্বর কিংবা তীব্র ব্যথা সমস্যা কমিয়ে আনতে সহায়তা করে। এই প্যারাসিটামল আমাদের জীবনের ব্যাপক থেকে ব্যাপকতর ঝুঁকির দিকে টেনে নিয়ে যেতে পারে যদি ভুল নিয়মে এটি গ্রহণ করি। কোন সেই ভুল নিয়মটি সেই সম্পর্কে এবং কোন কোন রোগীরা গ্রহণ করলে আছে তার ব্যাপক পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি সেটি আমরা জানব। প্যারাসিটামল ট্যাবলেটটি সাধারণত মাথা ব্যথা, জ্বর, গা গুলানো, গায়ে ব্যথা কিংবা অনেক বেশি পরিমাণ তীব্র জ্বর আর অস্বস্তি উৎকণ্ঠার জন্য অনেকেই মুঠোভাবে সেবন করে থাকেন। দেখুন, প্যারাসিটামলের একটি নির্দিষ্ট ডোজ আছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সঠিক ডোজে সঠিক নিয়মে যদি গ্রহণ না করেন তাতেও আছে ব্যাপক পরিমাণ ঝুঁকি। বিশেষত যারা নিয়মিত অ্যালকোহল পান করে থাকেন তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং তাদের দেহের উপর ব্যাপক পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে। যারা অ্যালকোহল নিয়মিত সেবন করেন তাদের প্যারাসিটামল ট্যাবলেট সেবন থেকে দূরে থাকাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। দ্বিতীয় নম্বর যে বিশেষ রোগীরা প্যারাসিটামল ট্যাবলেট থেকে দূরে থাকবেন তারা হচ্ছে যাদের লিভার ফেইলারের হিস্ট্রি আছে বা লিভার সিরোসিস ডিজিজের, লিভার পূর্বে ফেইলর হয়ে যাওয়ার বিশেষ একটা হিস্ট্রি আছে। তাদের উচিত প্যারাসিটামল ট্যাবলেট সেবন থেকে বিরত থাকা এবং দূরে থাকা। বন্ধুরা, তৃতীয় নম্বর যে বিশেষ রোগীরা সাধারণত প্যারাসিটামল না খাওয়াই সবচেয়ে ভালো হচ্ছে যাদের জন্ডিস ডিজিজ আছে, যাদের লিভারে জন্ডিস আছে তাদের প্যারাসিটামল ট্যাবলেট সেবন না করাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত ও মেডিকেল সম্মত। চতুর্থ নম্বরটি হচ্ছে যাদের প্যারাসিটামলের তীব্র অ্যালার্জি আছে তাদের প্যারাসিটামল ট্যাবলেট না সেবন করাই সবচেয়ে ভালো এবং সঠিক পন্থা, মেডিকেল সম্মত উপায়। পঞ্চম নাম্বারটি হচ্ছে যারা অনেক বেশি পরিমাণ প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণে কিংবা ইতিপূর্বে প্যারাসিটামল সঠিক ডোজে গ্রহণ করে পরবর্তীতে মাত্রা অতিরিক্ত গ্রহণ করার সিদ্ধান্ত নিচ্ছেন দেহের অন্য কোনো উপকারের জন্য, তারা মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ না করাই সবচেয়ে উত্তম পন্থা বলে বিবেচিত। ষষ্ঠ নম্বর যে বিশেষ ব্যাপারটি সেটি হচ্ছে যাদের পূর্বে কিডনি ডিজিজ ছিল বা কিডনি ফেইলারের হিস্ট্রি ছিল তাদের চিকিৎসকের নিকট পরামর্শ ব্যতীত প্যারাসিটামল ট্যাবলেট সঠিকভাবে গ্রহণ না করলে কিডনিতে ঝুঁকি হতে পারে। তাই আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত প্যারাসিটামল ট্যাবলেট না গ্রহণ করাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। বন্ধুরা, শুনলেন তো প্যারাসিটামলের সঠিক নিয়ম। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে অতিরিক্ত বমি, পেটে গুলানো, মাথা ঘোরা এবং অস্বস্তি, কেউ অতিরিক্ত ওজন কম হওয়া, কেউ বা খাবার একদম ছেড়ে দিয়েছে, এরকম রোগীদের প্যারাসিটামল ট্যাবলেট না গ্রহণ করাই সবচেয়ে উত্তম বলে বিবেচিত এবং মেডিকেল সম্মত একটি সঠিক নিয়ম। বন্ধুরা, শুনলেন তো প্যারাসিটামল ট্যাবলেট কারা গ্রহণ করলে স্বাস্থ্য ঝুঁকি আছে। আরেকটি বিষয় জানা খুবই জরুরি, সেটি হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট যখন আমরা গ্রহণ করি তখন সঠিক ডোজে সঠিক নিয়মে জেনে রাখা অনেক বেশি পরিমাণ জরুরি। তাই আপনি আপনার নিকটস্থ কোনো ফার্মেসি থেকে অথবা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক ডোজে সঠিকভাবে ওষুধটি সেবন করলে কিন্তু আপনি অতি দ্রুত প্যারাসিটামল সম্বন্ধে সঠিক ধারণা রেখে যদি সঠিকভাবে গ্রহণ করতে পারেন তবেই না আপনি সুস্থ থাকতে পারেন। না জেনে না বুঝে প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করা থেকে বিরত থাকাই সবচেয়ে সর্বোত্তম পন্থা এবং মেডিকেল সম্মত সঠিক নিয়ম। ধন্যবাদ বন্ধুরা। প্যারাসিটামল সম্পর্কে প্যারাসিটামলের সঠিক নিয়মটি এবং গ্রহণের কোন কোন রোগীরা না গ্রহণ করলেই সবচেয়ে ভালো হয় সেই সম্পর্কে জানলেন। এই ভিডিও থেকে আপনি যা জানতে পারলেন সেই বিষয়টি কোনো কিছু যদি জানা বাকি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।